প্রথমে আমার মোবাইল দিয়ে তৈরি করা এই ভিডিও সংটা শুনুন। চোখের ভাষায় লিখেছি নাম, নীরব রাতের প্রতিটি প্রহর। তুই এলে যেন মন মসজিদে জ্বলে ওঠে প্রেমেরই শহর। তোর ছোঁয়াতে হারায় আমি সব অভিমান, দূরে যায় হৃদয়ের প্রতিটি ধ্বনি। শুধু তোরই নাম গায়, তোর দোয়ায় বাঁচি আমি, তুই আমার ইবাদত। ভালোবাসার এই সফরে তুই আমার জান্নাত। হাতটা ধরে থাকিস শুধু শেষ নিঃশ্বাসের ওপরে। এরকম ধরনের ভিডিও বানিয়ে একটা ভিডিওতে 7 মিলিয়ন ভিউজ, তার পরের ভিডিওতে ভাই 4.5 মিলিয়ন ভিউজ, তাও 3 মাসের মধ্যে, আর 10 দিনের মধ্যে চ্যানেল মনিটাইজেশনও হয়ে যাচ্ছে। এবার আপনি কপিরাইটের সমস্যা বলবেন, ভাই যেই স্টেপগুলো আমি দেখাবো প্রতি কটা স্টেপ যদি আপনি ফলো করেন আপনার ভিডিওতে কোনো রকম কপিরাইট আসবে না, এবং আপনার ভিডিওতে প্রতি কটা ক্যারেক্টার কনসিস্টেন্সি থাকবে এবং প্রত্যেক কটা সিনেমেটিক স্টাইলের ক্যামেরা মুভমেন্ট হবে। আপনিও যদি আপনার আফতারকে ইউজ করে মোবাইল দিয়ে সম্পূর্ণ ফ্রিতে এরকম ধরনের ভিডিও সং বানাতে চান, তাহলে ভাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনিও কিন্তু ফুল প্রসেসটাও শিখে যাবেন এবং আপনার ভিডিওতে কিন্তু কোনো রকম কপিরাইটের সমস্যা আসবে না, এবং ইজিলি ভাবে আপনার চ্যানেলকে আপনি কিন্তু এরকম ধরনের ভিডিও বানিয়ে মনিটাইজেশনও করে নিতে পারবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, ভিডিওটা শেষে যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা থেকে কিছু শিখে থাকেন, তাহলে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। এবার এরকম ধরনের ভিডিও তৈরি করার জন্য আমাদের সবার প্রথম দরকার পড়বে সুন্দর একটা গান। আমরা কি করব, গান আমরা চ্যাট জিপিটির থেকে গান নিয়ে নেব। সেই জন্য কি করব, চ্যাট জিপিটিটা সিম্পল ভাবে ওপেন করব। আপনার কাছে যদি চ্যাট জিপিটি আশা করি আছে, যদি না থাকে প্লে স্টোর থেকে এটা পেয়ে যাবেন। এবার চ্যাট জিপিটি ওপেন করার পর এখানে কি করবেন, আপনার কিরকম ধরনের গান দরকার জাস্ট লিখে দেবেন। আমি এখানে লিখে দিলাম কি, আমাকে বলিউড অরিজিৎ সিং স্টাইলের সোফি রোমান্টিক লাভ সং বানিয়ে দাও। জাস্ট লিখে দিলাম। লিখে দেওয়ার পরেই এটা কি করবো, আমি সেন্ড করে দেবো। এটাকে সেন্ড করে দেওয়ার সাথে সাথেই দেখবেন চ্যাট জিপিটি আপনাকে খুব সুন্দর করে একটা গান তৈরি করে দেবো। দেখুন এখানে খুব সুন্দর করে গান তৈরি করে দিয়েছে। এবার এই গানটার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিরকম হবে, কিরকম ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিকে কিরকম ধরনের ইনস্ট্রুমেন্ট ইউজ করা হবে, সেটার জন্য আমরা এখানে লিখে দেব হচ্ছে সংস। লিখে দিলাম সং স্টাইল প্রম্পট ইংলিশ, জাস্ট লিখে দিলাম। লিখে দেওয়ার পরে কি করব, এটাকে আবার সেন্ড করে দেবো। সেন্ড করার পরেই দেখবেন আপনার যে সংসটা আছে সেই সঙ্গে কি কি ইনস্ট্রুমেন্ট, কি কি কিরকম ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক হবে ডিটেলসে কিন্তু আপনাকে দিয়ে দেবে। এবার কি করব, আমরা পুরো প্রম্পটটাকে দিয়ে কি করব, আমরা গান তৈরি করব। সেই জন্য কি করবেন, পুরো একদম প্রম্পটটাকে এখান থেকে পুরোটাই কপি করবেন। এখানে দেখুন পুরোটা কপি করছি আমরা, এখান থেকে পুরোটা গানটা প্রথমে কপি করছি, এখান থেকে পুরো লাইনটা কপি করবেন। এখান থেকে কপি করলেন, কপি করার পরে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে আপনার ফোনে যে জেমিনাই অ্যাপ্লিকেশনটা আছে, যদি জেমিনাই অ্যাপ্লিকেশন আপনার ফোনে অ্যাভেলেবেল না থাকে তাহলে প্লে স্টোরেও এটা ইজিলি ভাবে পেয়ে যাবেন। আশা করি আপনার ফোনে আছে। সিম্পলি ভাবে জেমিনাইটা ওপেন করবেন। ওপেন করার পরে এবার কি করবেন, আপনার যে প্রম্পটটা আছে, গানের যে লাইনগুলো আছে, সেই লাইনের প্রম্পটটাকে আপনি এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর কার্সেটটাকে নিচের দিকে নিয়ে চলে আসবেন। নিচের দিকে নিয়ে চলে আসার পর এখানে জাস্ট লিখে দেবেন সং স্টাইল। লিখে দিলেন। লিখে দেওয়ার পর ডবল ডট দিয়ে দিলেন। দেওয়ার পর এখানে একটুখানি স্পেস দিলেন। স্পেস দেওয়ার পর আবার চলে আসুন চ্যাট জিপিটিতে। আসার পরে এই যে সঙের যে স্টাইলটা, গানের যে স্টাইলটা দিয়েছে, কি কি ইনস্ট্রুমেন্ট ইউজ হবে, সেটাকে কি করবেন, আপনি পুরোটা এখান থেকে কপি করবেন। কপি করার পর আবার চলে আসুন হচ্ছে জেমিনাইতে। আসার পর পুরো প্রম্পটটাকে এখানে আবার পেস্ট করে দিন। পেস্ট করে দিলেন। পেস্ট করে দেওয়ার পর এবার কি করবেন, এখানে দেখুন প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনে সিম্পলি ভাবে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এবার কি করবেন, এখানে এই যে মিউজিক বলে যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন, এই মিউজিকে জাস্ট ক্লিক করুন। ক্লিক করলে পরে দেখবেন আপনার কাছে এরকম ধরনের ইন্টারফেস চলে আসবে। আসার পরে সিম্পলি ভাবে আপনাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট এখানে যে সেন্ড অপশনটা আছে দেখতে পাচ্ছেন, এই সেন্ড অপশনটাতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরেই দেখবেন
আপনাকে জেমিনাই কিন্তু এখানে গান তৈরি করা চালু করে দেবে। জাস্ট আপনার 25 থেকে 30 সেকেন্ডের মতন সময় লাগবে। 25 থেকে 30 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাকে একটা পুরো বলিউড স্টাইলের একটা গান আপনাকে তৈরি করে দেবে। এইখানে দেখুন আমাকে জাস্ট 30 সেকেন্ড সময় লেগেছে। 30 সেকেন্ডের মধ্যেই দেখুন এখানে কিন্তু খুব সুন্দর একটা গান আমাকে কিন্তু তৈরি করে দিয়েছে। এবার আমি আপনাকে প্রথমে গানটা প্লে করে শোনাচ্ছি দেখুন। চোখের ভাষায় লিখেছি নাম, নীরব রাতের প্রতিটি। আর এই টোটাল গানটা কিন্তু আমাকে দেখুন দিয়েছে 2 মিনিট 54 সেকেন্ডের টোটাল গান কিন্তু আমাকে রেডি করে দিয়েছে। এবার এই গানটাকে প্রথমে কি করবো, আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য দেখুন এই যে ডাউনলোডের অপশনটা আছে, এই ডাউনলোডের অপশানে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে কি আছে, এখানে দেখুন ট্র্যাক, এখানে দুখানা অপশান পাবেন। ওপরের দিকে দেখুন ভিডিও ফাইল, আর এখানে দেখুন MP3 ফাইল। আমরা কি করব, এই যে নিচেরটা যে MP3 ফাইল আছে, MP3 ফাইলে ক্লিক করে গানটাকে আমরা ডাউনলোড করে নেবো। MP3 ফাইলে যখনই ক্লিক করবেন গানটা আপনার ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার এই গানটা দিয়ে কি করব, আমরা ভিডিও তৈরি করব। ভিডিও তৈরি করার জন্য আমাদের দরকার হচ্ছে ভিডিও প্রম্পট। সেই জন্য আমরা কি করব, চ্যাটজিপিটিতে চলে আসব। আসার পরে প্রত্যেক কটা সিন, আপনার যে গানটা দিয়েছে সেই গানের যে প্রত্যেক কটা সিন আছে, সেই সিন বাই সিন আমরা কি করব, ভিডিও প্রম্পট তৈরি করব। সেই জন্য এখানে চ্যাটজিপিটিতে আমরা একটা কমেন্টস দেবো কি, আমাকে এই সঙের সিন বাই সিন বলিউড স্টাইলের সিনেমেটিক ক্যামেরা মুভমেন্টের ভিডিও প্রম্পট দাও। দেওয়ার লেখার পরেই এই কি করবেন, এটাকে জাস্ট আপনি সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার সাথে সাথেই দেখবেন চ্যাটজিপিটি কি করবে, আপনাকে প্রত্যেক কটা সিনের কি করবে, ভিডিও প্রম্পট দিয়ে দেবে। দেখুন 0 থেকে 10 সেকেন্ড অবধি ভিডিও প্রম্পট, তারপর দেখুন এখানে দিয়ে দিয়েছে ভিডিও সিন নাম্বার 2, তারপর সিন নাম্বার 3, এরকম করে করে 8খানা কিন্তু আপনাকে ভিডিও প্রম্পট দেবে। এবার কি করব, আমরা এই প্রত্যেক কটা সিনের যে আছে সেই সিনগুলো দিয়ে কি করব, আমরা ভিডিও তৈরি করব। সেই জন্য কি করব, এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর আমাদের ফোনের যে গুগল ক্রোম ব্রাউজারটা আছে, গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে লিখবেন হচ্ছে গুগল ফ্লো লেখার পরে এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এটা কিন্তু গুগলের নিজস্ব একটা অ্যাপ্লিকেশন ওয়েবসাইট, এবং এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনি প্লে স্টোরেও অ্যাভেলেবেল পাবেন। এবার কি করবেন, আপনার যে কোনো একটা জিমেল আইডি দিয়ে লগ ইন করে নেবেন। এখানে একটা জিমেল আইডি দিয়ে দেখুন লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নেওয়ার পরেই আপনার কাছে দেখবেন এরকম ধরনের ইন্টারফেস আসবে। আসার পরে কি করবেন, এখানে দেখুন ক্রিয়েট নিউ প্রজেক্ট বলে যে অপশনটা আছে, এই নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার কি করবেন, এখান থেকে ক্লিক করার পর দেখুন আপনার কাছে ঠিক এরকম ধরনের ইন্টারফেস চলে আসবে। আসার পর এবার কি করবেন, আপনি চলে আসুন হচ্ছে চ্যাটজিপিটিতে। আসার পরে আপনার প্রথম সিনের যে ভিডিও প্রম্পটটা আছে, প্রথম সিনের ভিডিও প্রম্পটটাকে আপনি এখান থেকে কপি করুন। এখান থেকে পুরোটা কপি করুন। কপি করার পর চলে আসুন হচ্ছে গুগল ফ্লোতে চলে আসুন। আসার পরে পুরো ভিডিও প্রম্পটটাকে এখানে পেস্ট করে দিন। ভিডিও প্রম্পটটাকে পেস্ট করে দিলেন। পেস্ট করে দেওয়ার পর এখানে একটুখানি স্পেস দিন। স্পেস দেওয়ার পর এখানে লিখুন হচ্ছে বোথ ক্যারেক্টার নো টকিং। লিখে দিলে কি হবে, আপনি যখন ভিডিও তৈরি করবেন তখন ক্যারেক্টার কোনো রকম কথা বলবে না, তাহলে পরে কিন্তু ভিডিওটা দেখতে আরো অসাধারণ লাগবে। এটা লিখলেন। লেখার পরে এবার কি করবেন, এখানে দেখুন প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে দেখুন আফতার, এখানে আমার আফতার আছে, আফতারটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব। এবার আপনি যদি আফতার কিভাবে তৈরি করতে হয় না জানেন, তাহলে পরে কিন্তু আমার এই ভিডিওটা দেখবেন। এই ভিডিওটাতে ফুল টিউটোরিয়াল দেওয়া আছে কিভাবে আপনি নিজের আফতার তৈরি করবেন। আফতার তৈরি করার প্রসেসটা খুব সহজ, আপনি এই ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওর লিঙ্কটা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে প্লাস উপরের আই বটনেও দেওয়া থাকবে। এখানে দেখুন, এখানে আমার আফতারটা এখানে পেয়ে গেছি, কিন্তু এখানে আরেকটা লেডিস ক্যারেক্টারের দরকার পড়বে। যেহেতু আমি গান বানাচ্ছি, লেডিস ক্যারেক্টারের দরকার পড়বে। যদি আপনি এআই ইনফ্লুয়েন্সার চান, সেই জন্য কি করবেন, এআই ইনফ্লুয়েন্সার যদি আপনি আপনার ভিডিওতে ইউজ করতে চান, সিম্পলিভাবে আপনি কি করবেন, পিনটেস্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। এটাও আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। ওপেন করার পরে এখানে সার্চ অপশন আছে, সার্চ অপশানে লিখবেন হচ্ছে এআই, এখানে শুধু লিখে দেবেন হচ্ছে এআই ইনফ্লুয়েন্সার। এখানে এআই ইনফ্লুয়েন্সার লিখে দেবেন। লিখে দেওয়ার পর দেখবেন অনেক এআই ইনফ্লুয়েন্সারের কিন্তু এখানে আপনি ইমেজ পেয়ে যাবেন। এখানে এআই ইনফ্লুয়েন্সার লিখে দিলে পরে প্রচুর এআই ইনফ্লুয়েন্সারের কিন্তু ইমেজ পেয়ে যাবেন। এই যে ইমেজগুলো দেখছেন, এগুলো কিন্তু সমস্ত কিন্তু এআই ইনফ্লুয়েন্সার, এগুলো কিন্তু আসল ক্যারেক্টার নয়। তো এখান থেকে যে কোনো একটা এআই ইনফ্লুয়েন্সারের ইমেজ আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড করা আছে অলরেডি, সেটাকেই আমি সিলেক্ট করবো। আবার চলে আসলাম ফ্লো এআইতে। আসার পর কি করবো, এখানে দেখুন প্লাস আইকনটা আছে, এই প্লাস আইকনে আমি আবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে অল বলে অপশন আছে, অলে ক্লিক করব। ইমেজেসে ক্লিক করব। ইমেজেসে ক্লিক করার পর আমার এখানে দেখুন এই যে
ওপরে দেখুন অ্যারো চিহ্নটা আছে, এই অ্যারো চিহ্নটা ক্লিক করুন। ক্লিক করে পরে আপনার ফোন গ্যালারি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে যদি কোনো ইমেজ আপনি আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম, দেখুন আমি এই ইমেজটা ডাউনলোড করেছিলাম, ইমেজটা আমি এখানে আপলোড দিয়ে দিচ্ছি। এখানে দেখুন ইমেজটা আপলোডিং হচ্ছে, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে ইমেজটা দেখুন আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পরেই আমার যে অ্যাপটার আছে এবং যে ইনফ্লুয়েন্সারটা আছে, এআই ইনফ্লুয়েন্সার লেডিস ক্যারেক্টার, এটাকে দিয়ে দেখুন খুব সুন্দর দেখুন ভিডিও তৈরি করবো। এখানে দেখুন ইমেজটা আপলোড হয়ে গেল, ইমেজটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এবার কি করবেন, এখানে দেখুন ভিডিও বলে যে অপশনটা আছে, এই যে ভিডিও বলে অপশনটা আছে, ভিডিওতে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখুন ভিডিও, এখানে ইমেজ আছে আর এখানে ভিডিও আছে, আপনি ভিডিওতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন সেকেন্ড অপশন যেটা আছে ফ্রেমস প্লাস, এই অপশনটা আছে, এই অপশনটায় ক্লিক করবেন। আর আপনি যেহেতু ভিডিও বানাবেন লং ফরম্যাটে, সেই জন্য 16:9 রেশিওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে কি করবেন, এখানে সিম্পলিভাবে সেন্ড বলে যে অপশনটা আছে, এই সেন্ডে জাস্ট ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পরে এখানে কিন্তু ভিডিও তৈরি করা চালু করে দেবে। দেখুন এখানে কিন্তু ভিডিও তৈরি করা অলরেডি চালু হয়ে গেছে, জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগে, কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করে দেবে। এরপরে কি করব, আমি আবার এই যে প্লাস আইকনে ক্লিক করব, আবার প্লাস আইকনে ক্লিক করি। ক্লিক করার পর আমি চলে আসি আবার চ্যাট জিপিটিতে। আসার পরে কি করব, সেকেন্ড যে আমার ভিডিও প্রম্পটটা আছে, সেকেন্ড ভিডিও প্রম্পটটাকে আমরা এখান থেকে কপি করছি। কপি করার পরে চলে আসলাম হচ্ছে ফ্লো এআইতে। আসার পরে কি করব, এখানে দেখুন ইমেজ আছে, এখানে অলে ক্লিক করে দিচ্ছি। অলে ক্লিক করার পর আমার আফটারটাকে এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আবার প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর ইমেজটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কি করব, সেকেন্ড যে আমার প্রম্পটটা আছে, ভিডিও প্রম্পটটাকে আমি এখানে দিয়ে দিলাম, পেস্ট করলাম, একটুখানি স্পেস দিলাম। স্পেস দিয়ে সেম ভাবে লিখবো বোথ ক্যারেক্টার নো টকিং, লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমি কি করব, আবার এটাকে সেন্ড করে দেবো। সেন্ড করে দিলে পরে দেখুন ভিডিও তৈরি করা কিন্তু চালু করে দিয়েছে। এখানে দেখুন একটা ভিডিও তৈরি হচ্ছে, এখানে সেকেন্ড ভিডিওটাও কিন্তু তৈরি হচ্ছে। একবারে কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশন থেকে 3 থেকে 4খানা ভিডিও কিন্তু একবারে তৈরি করতে পারেন। দেখুন আমি যেই দুখানা প্রম্পট দিয়েছিলাম, দুখানা প্রম্পট দিয়ে কিন্তু আমাকে দুখানা ভিডিও তৈরি করে দিয়েছে। আর এই অ্যাপ্লিকেশন থেকে একবারে 3-4টে ভিডিও একবারে আপনি জেনারেট করতে পারবেন। প্রথম ভিডিওটা আমি প্লে করছি, দেখুন প্রথম ভিডিওটা এখানে চলে এসছে। এবার সেকেন্ড ভিডিওটা এখান থেকে ব্যাক করছি, ব্যাক করার পর এখানে দেখুন সেকেন্ড ভিডিওটা আমি প্লে করছি, সেকেন্ড ভিডিওটাও দেখতে পাচ্ছেন, সেকেন্ড ভিডিওটাও কিন্তু এখানে ভিডিওটা চলে এসেছে। এবার এই ভিডিওগুলোকে ডাউনলোড করবেন কি করে, দেখুন এখান থেকে আমি ব্যাক করছি। ব্যাক করার পর এই ভিডিওটা এরকম লং প্রেস করে থাকবেন। লং প্রেস করে থাকার পর এখানে ডাউনলোড বলে যে অপশনটা আছে, এই যে ডাউনলোড বলে অপশন আছে, সিম্পলিভাবে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে পরে কিন্তু সেই ভিডিওগুলো আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। এরকমভাবে কি করবেন, চ্যাট জিপিটি থেকে যে কটা সিন আছে সে কটা সিনগুলোকে কপি করবেন। কপি করার পর সেম প্রসেসেই কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও তৈরি করে নেবেন। ভিডিও তৈরি করে নেওয়ার পরে এবার হচ্ছে আমাদের মেন কাজ হচ্ছে এডিটিং পার্ট। এডিটিংটা কিন্তু আপনাকে খুব মনোযোগ সহকারে দেখতে হবে, এডিটিংটা কিন্তু আপনাকে খুব মনোযোগ সহকারে করতে হবে। এবার এই ভিডিওটা এডিটিং করার জন্য আপনি যে কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন, যেটা আপনার জন্য সুবিধা হয়, যেটা আপনি খুব ভালো মতন পারেন, সেই অ্যাপ্লিকেশন দিয়েই আপনি কিন্তু এডিট করতে পারেন। তো আজকের ভিডিওটা এডিট করার জন্য আমি ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। এবার ভিডিও বলে অপশন আছে, ভিডিওতে ক্লিক করুন, নিউতে ক্লিক করুন। এরপরে কি করবেন, সিরিয়াল বাই সিরিয়াল আপনার কি করবেন, প্রত্যেক কটা ভিডিও সিরিয়াল বাই সিরিয়াল আপনি এখান থেকে সিলেক্ট করে নিন। সিলেক্ট করে নিলেন, সিলেক্ট করে নেওয়ার পরে দেখবেন ভিডিওটা এখানে চলে আসলো। এগুলো চলে আসার পরে কি করবেন, এই সিন, এই ভিডিওগুলো যখন তৈরি করেছেন তখন কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে, সেইগুলোকে আমাকে প্রথমে মিউট করতে হবে। সেই জন্য ভিডিওর লেয়ারে ক্লিক করব, ক্লিক করার পর এখানে ভলিউমে ক্লিক করব। ভলিউমে ক্লিক করার পরে এর ভলিউমটা একদম ডাউন করে দেবো। ডাউন করে দেওয়ার পরে এইখানে ডবল প্লাস বলে যেই চিহ্নটা আছে, সিম্বলটা আছে, এই ডবল প্লাসের সিম্বলে আপনি কি করব, ক্লিক করব। ক্লিক করে অ্যাপ্লাই টু অল করে দেবো। তাহলে কি হবে, প্রত্যেক কটা ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছিল তৈরি করার সময়, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো কি হবে, রিমুভ হয়ে যাবে। এবার কি করব, আমরা যেই অডিওটা তৈরি করেছিলাম, গানের অডিওটা, সেই অডিওটা আমরা এখানে নিয়ে আসবো। সেই জন্য অডিওতে ক্লিক করব, আবার মিউজিকে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এই যে গানটা আছে, গানটা আমরা তৈরি করেছিলাম, সেই গানটাকে আমরা এখানে নিয়ে চলে আসবো। আসার পরে কি করব, এই যে গানের সাথে কি করব, ভিডিও ক্লিপগুলোকে কি করব, আমরা জাস্ট অ্যাডজাস্ট করে দেবো। দেখো এখানে গানটা আমি চালাচ্ছি, দেখুন চোখের এবার কি করব, এই যে এখানে কিছু কিছু সিন আছে, কিছু কিছু ভিডিওর কি করব, আমরা স্পিডটাকে একটু কমিয়ে দেবো। এখানে স্পিডটাকে কমিয়ে দিই। এখানে দেখুন স্পিডে চলে গেলাম। স্পিডে চলে যাওয়ার পর কি করব, এর স্পিডটাকে আমরা একটুখানি কমিয়ে দিই। এখানে দেখুন 92 আছে, এটাকে 80-তে নিয়ে চলে আসলাম। এরকম করলে পরে কি হবে, দেখুন আমার কিন্তু ভিডিওটা এতটা আছে আর গানটা কিন্তু আমার
2 মিনিটেরও বেশি আছে। এবার সেই জন্য কি করবেন, এই যে আপনার প্রত্যেক কটা সিন আছে, প্রত্যেক কটা সিনের কি করবেন, স্পিডে চলে আসবেন। স্পিডে চলে আসার পরে সেই গানগুলোর স্পিডগুলোকে জাস্ট একটুখানি কমিয়ে দেবেন। যে গানের ভিডিওর যে স্পিড আছে, আপনার কিন্তু অডিওর স্পিড না, যে ভিডিও স্পিড আছে সেই ভিডিওর স্পিডগুলোকে কমিয়ে দেবেন। কমিয়ে দিলে কি পরে কি হবে, ভিডিওর যে লেন্থ আছে, লেন্থটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে এবং আপনার গান যতক্ষণ আছে ততক্ষণের কিন্তু ভিডিওটাও হয়ে যাবে। পরে এবার আপনি কি করবেন, আপনার যে চ্যানেলের নাম আছে সেই চ্যানেলের নামটা কিন্তু আপনার ভিডিওতে অতি অবশ্যই কিন্তু ওয়াটারমার্ক হিসেবে ইউজ করবেন। সেই জন্য কি করবেন, টেক্সটে ক্লিক করুন, আবার টেক্সটে ক্লিক করুন, তারপরে আপনার যে চ্যানেলের নাম আছে সেই চ্যানেলের নামটা এখানে দিয়ে দিন। এখানে চ্যানেলের নামটা দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে এখানে আপনি যদি চ্যানেলের নামের ফন্ট বা কিছু চেঞ্জ করতে চান, চেঞ্জ করে দেবেন। যেমন আমি এখানে ব্লারটা লিখে দিচ্ছি, লেখার পরে এখানে আমি এটাকে ছোট করে দিচ্ছি, এটাকে একদম ছোট করে দিচ্ছি। ছোট করে দিয়ে কি করব, অ্যাডজাস্ট করে আমি কি করব, এখানে কোথাও বসিয়ে দেবো, এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে কি করবেন, এর যে লেয়ারটা আছে, লেন্থটা আছে, লেন্থটাকে একদম ভিডিওর এন্ড অব্দি নিয়ে চলে আসুন। এন্ড অব্দি নিয়ে চলে আসার পর দেখুন আমার টোটাল ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি আপনাকে ভিডিওটা, ফাইনাল ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। দেখুন দেখুন চোখের ভাষায় লিখেছি নাম, নীরব রাতের প্রতিটি প্রহর। কি অসাধারণ গান দেখুন ভাই। তুই এলে আর যেন প্রত্যেক কটা সিন দেখুন, আমার ক্যারেক্টারও আছে, প্রত্যেক কটা সিনে দেখুন কনসিস্টেন্ট ক্যারেক্টার, কোনো রকম ক্যারেক্টারের চেঞ্জ নেই। তোর ছোঁয়াতে ও দারুণ সিন। আমি সব অভিমান দূরে যায়, হৃদয়ের প্রতিটি ধ্বনি শুধু তোরই নাম গায়। লাভলি ভাই, লাভলি। বাঁচি আমি, তুই আমার ইবাদত, ভালোবাসার এই সফরে তুই আমার জান্নাত। তো এরকম ভাবে ভিডিওটা তৈরি করবেন। তৈরি করার পর এটাকে আপনি ফোন গ্যালারিতে সেভ করার জন্য কি করবেন, সিম্পলি ভাবে এখানে এক্সপোর্ট বলে যে অপশনটা আছে, এক্সপোর্টে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার যদি ফোনে 2K বা 4K সাপোর্ট করে, 2K বা 4K তে রাখবেন। ফ্রেম রেট সবসময় 60-তে রাখবেন। রাখার পরে এখানে এক্সপোর্ট বলে অপশন আছে, এই এক্সপোর্টে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে পরেই কিন্তু ভিডিওটা এক্সপোর্ট হয়ে আপনার ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার সেই ভিডিওটাকে আপনি সোশ্যাল মিডিয়ার কিন্তু যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করলে পরেই কিন্তু আপনার ভিডিওতে কিন্তু বেশ ভালো পরিমাণে ভিউজ হবে। তো ভাই ভিডিওটা এতটাই। আশা করি ভিডিওতে নতুন একটা কিছু শেখাতে পারলাম। যদি নতুন কিছু শিখে থাকেন, মনে করেন ভিডিওটা দেখে কিছু শিখেছেন, তাহলে কিন্তু ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, নমস্কার।